এটা সঙ্গুল ম্যাডামের গাড়ি। নম্বর প্লেট চেক করার পর ভাবলাম এখানে নিয়ে আসি। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের সবাইকে স্বাগতম। বিষয়টা হলো, আমি জানি এখানে থাকার কারণে তোমাদের মধ্যে কেউ কেউ অস্বস্তিতে আছো। তোমরা সবাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা এখানে আছো। এখানে আমরা সবাই খুব বড় হুমকির মধ্যে আছি। নেসেত হলো আদিল তোপালের ছেলে। ছেলেকে ফিরে পাওয়ার জন্য আদিল আমাদের ক্ষতি করতে কোনো দ্বিধা করবে না। ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু আমি এখানে কি করছি? এর আগে সে একবার সিনানকে অপহরণ করেছিল, আবার করবে না তার কোনো নিশ্চয়তা নেই। ক্ষমা করবেন, কিন্তু কতদিন আমাদের এখানে থাকতে হবে বাহারি সাহেব? এটা আমরাও জানি না ঠিক কতদিন লাগবে। মানে কি এখনো জানেন না কেন? এটা আপনাদের নিরাপত্তার জন্যই করছে, কেন বুঝতে পারছেন না? না, ও বুঝবে না, কখনোই বুঝবে না। ওর সঙ্গে কথা বাড়িও না। আই এম রিয়েলি সরি। এটাই এখন শুধু বাকি ছিল। বাবা, আমি ওকে ফোন করেছিলাম সাবধানতার জন্য। আচ্ছা, ঠিক আছে। নির্লজ্জ কোথাকার, শুধু আমাদের বাড়িতে ঢোকাটাই বাকি ছিল। সবাই প্রস্তুত? এখনই বের হয়ে যাও। ওকে বস। চলো, তোমরা এখনই রওনা দাও। কারো কি কোনো প্রশ্ন আছে? আমার হোমওয়ার্ক ছিল কিন্তু। মোস্তফা তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, আবার আমাকেই হোমওয়ার্কে সাহায্য করতে হবে। তোমাদের সবাইকে পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ। তোমরা সবাই আমার পরিবারের অংশ, আমরা সেভাবেই মনে করি। তোমরা আমার উপর ভরসা করতে পারো। চিন্তা করো না, আমার জীবন থাকতে তোমাদের কিছু হতে দেব না। জুলফিকার, ওকে উপরের একটা রুমে নিয়ে যাও, আর ওর যা দরকার সব দাও। ঠিক আছে বাবা। চলো ভাই। তুমি কি পাগল নাকি? এই মেয়েটা এখানে কি করছে? কি করতাম, রাস্তায় ফেলে আসতাম। ও তোমাকে ঠকিয়েছে, মনে আছে তো? থাকে সব, তোমরা দুজনেই আমাকে ঠকিয়েছ। তোমাদের দুজনের ওপর দয়া করে আজও এখানে রেখেছি, আমারই দোষ। এবার শুনে রাখো, আর ঝামেলা করলে তোমাদের দুজনকেই বাগানে কবর দিয়ে দেব। সঙ্গুল ম্যাডাম, আপনার গাড়িটা নিয়ে এসেছে। মনে হয় কেউ চুরি করেছিল। আমার গাড়ি? জি। যা চেয়েছিলেন সব এখানে আছে। ঠিক আছে, ধন্যবাদ। কিছু দরকার হলে জানাবেন। ধন্যবাদ, জানাবো। কি হচ্ছে? এই অদ্ভুত লোকটাকে? আমি কিছু জিনিস চেয়েছিলাম, ও সেগুলো এনে দিয়েছে। কি চেয়েছিলে? আমার সঙ্গে এসো।
শোনো তুমি, ওরা তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছে। তোমাদের বাড়িতে আমি কি করছি সঙ্কুল? কেউ একজন গাড়িটা চুরি করেছিল, আর আমাদের লোকেরা গাড়িটা এখানে নিয়ে এসেছে। এখানে অনেক লোকজন আছে, আমি বললে ওরা তোমাকে গুলি করবে, তাই চুপ থাকো। সঙ্কুল, আল্লাহ বিচার করবে তোমার। তুমি আমাকে একদম গালি দিও না সেলজুক। বলছিলাম আমার খুব জোরে প্রস্রাবের বেগ পেয়েছে। ও একদম না, একদম না, আমি একটা ব্যবস্থা করছি, দাঁড়াও, একটু ধৈর্য ধরো।